দিল্লির তাজমহল আপনারা শুনেছেন, আগ্রাতে অবস্থিত। দিল্লির আগ্রাতে তাজমহল, এই তাজমহল কিন্তু আমাদের সম্পত্তি। এই তাজমহল কিভাবে গড়ে উঠেছিল, কি কি লেগেছিল, তাজমহল কে বা গড়েছিল, কার জন্যই বা গড়েছিল, কত সালে গড়ে উঠেছিল, সম্পূর্ণ ঘটনা আমি এই গজলটির মাধ্যমে তুলে ধরবো। আপনারা শুনুন, আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে। তো এই গজলটা বাচ্চারা, ভাই বোনেরা, তোমরা মন দিয়ে শোনো, ঠিক আছে? আমি এই গজলের শেষে একটা প্রশ্ন ধরবো, গজলে যে কথাগুলো বলবো সেই কথা থেকেই প্রশ্ন, যে উত্তর দেবে তার জন্য আমি আবার একটা উপহার দেবো, ঠিক আছে? ওই জন্য তোমাদের মন দিয়ে প্রত্যেকটা কথা শুনতে হবে। মমতাজের রাখিতে প্রেমের নিশান, তাজমহল বানাই বাদশাহ শাহজাহান। মমতাজের রাখিতে প্রেমের নিশান, তাজমহল বানাই বাদশাহ শাহজাহান। বাদশার প্রিয় শির সমাধি স্থল, দুনিয়ার বুকে তার তো সুনাম। প্রিয়তমা বিবির মনস্কাম, তাজমহল বানাই বাদশাহ শাহজাহান। মমতাজের রাখিতে প্রেমের নিশান, তাজমহল বানাই বাদশাহ শাহজাহান। পৃথিবীর সপ্তম এক আশ্চর্য, আহা কি ছিল তার কারুকার্য। শুধু ভালোবাসার নয় প্রতীক, অপরূপ ছিল তার সৌন্দর্য। আগ্রাতে ছিল যার অবস্থান, পর্যটকদের করিত আকর্ষণ। মমতাজের রাখিতে প্রেমের নিশান, তাজমহল বানাই বাদশাহ শাহজাহান। আহমদ লাহোরী নকশা গড়ে 1632 সালে শুরু করে, 1653 শেষ হলো। প্রতিদিন 20,000 লেবার ছিল। মুমতাজের ভালোবাসার প্রতিদান, বিবির কথা স্বামী রাখলো মান। মুমতাজের রাখিতে প্রেমের নিশান, তাজমহল বানাই বাদশাহ শাহজাহান। তাজমহল বানানোর পরে লেবারদের সারা জীবনের ইনকাম বাদশাহ শাহজাহান দিয়ে দিয়েছিলেন, আর বলেছিলেন এই রকম ইমারত দুনিয়ায় যেন আর একটা না হয়। কি ঘটেছিল? তাজমহলের লেবার চারা ছিল, সারা জীবনের ইনকাম চুকিয়ে দিল। সবার কাছে পত্রনামা লিখে নেয়, এমন ইমারত দুসরা নার হয়। ইতালি, ইরান ও বালুচিস্তান, ইতালি, ইরান ও বালুচিস্তান, বিদেশি কারিগরানে শাহজাহান। মমতাজের রাখিতে প্রেমের নিশান, তাজমহল বানাই বাদশাহ শাহজাহান। সেটা বানাতে কি কি লেগেছিল শুনুন। মূল্যবান রত্ন 28 রকমের, বিদেশ থেকে সবই কিনে আনে। বহন করিত হাজারো হাতি, বিদেশি নামি দামি আশরাফি। 22 বছর লাগে করিতে নির্মাণ, ইতিহাস দেবে তার প্রমাণ। মমতাজের রাখিতে প্রেমের নিশান, তাজমহল বানাই বাদশাহ শাহজাহান। শ্বেত পাথরের কি শিল্প কলা, একবার দেখলে যাই না রে ভোলা। কি সুন্দর ছিল যে অলঙ্করণ, খেল
ঝুলানো দরজা ও জানালা, সম্মুখে ছিল যে ফুলের বাগান, সম্মুখে ছিল যে ফুলের বাগান, আহা কি অপরূপ মনোরম, তা মমতাজের রাখিতে প্রেমের নিশান, তাজমহল বানাই বাদশাহ শাহজাহান। তাজমহলের রং বদলাই, কিভাবে রং বদলাই কবি আমার ছন্দের মাধ্যমে লিখছেন। তাজমহলের রং বদলাই, সূর্যের কিরণে দিনে সাদা হয়, ভোরবেলা গোলাপি রং মনে হয়, লালি হয় যখন সূর্য অস্ত যায়, রূপালি লাগে চাঁদনি রাত যখন, রূপালি লাগে চাঁদনি রাত যখন, তাজমহলের রং হয় পরিবর্তন, মমতাজের রাখিতে প্রেমের নিশান, তাজমহল বানাই বাদশাহ শাহজাহান। সেখানেই মমতাজের কবর আছে। তো এই যে বাদশাহ শাহজাহান তাজমহলটি গড়ে তুলেছিল, তার কবর কোথায় আছে কবি লিখছেন। औरंगजेब পিতাকে বন্দী করে, বলে শেষ ইচ্ছা কি আছে বলো মোরে, এমন জায়গায় রাখবে ছেলে আমারে, তাজ যেন থাকে মোর নজরে, হান্নান কয় হলে মরণ, মমতাজের পাশে করা হয় দাফন, মমতাজের রাখিতে প্রেমের নিশান, তাজমহল বানাই বাদশাহ শাহজাহান। নারে তাকবীর, উচ্চ স্বরে নারে তাকবীর। আলহামদুলিল্লাহ, মানে ভালো লেগেছে তোমাদের? তো প্রশ্নটা আমি ধরি। আচ্ছা, আমার যুবক ভাইরা তো অনেকে আছেন, আপনাদের সাথে কথা বলাই হচ্ছে না, তাদের নিয়েই ব্যস্ত। ভালো লাগছে আপনাদের? মোটামুটি আলহামদুলিল্লাহ। যুবক ভাইদেরকে অসংখ্য ধন্যবাদ, তাদের মূল্যবান সময় আমার সাথে দিচ্ছেন। তো প্রশ্নটা ধরছি, দেখি কে এবার সঠিক উত্তর দিতে পারে। বলো তো, এই তাজমহলের নকশাটি যিনি তৈরি করেছিলেন তার নাম কি? তুমি বলবে। ওই ছেলেটা প্রথমে ওঠো দেখি, ওই ছেলেটা, এসো এসো। সবার আগে হাত তুলেছে, তোমারও হবে? দাঁড়াও, তাহলে একটু শান্ত হও, দেখি সে সঠিক বলতে পারে কিনা। আচ্ছা, আম্মাজান বোনেরা যারা আসেন আস্তে আস্তে বসে যান, দাঁড়িয়ে থাকলে কেমন দৃষ্টিকটু লাগে। নবী আনা মাহফিল, আপনারা পর্দার সহিত বসে যান, খুব সুন্দর জায়গা। শাহজাহান উত্তর, মানে আমি প্রশ্নটা করেছি যে তাজমহলটি বানানো হয়েছিল, তার নকশাটা কে এঁকেছিল আমি বলেছি, তুমি বলতে পারবে? আচ্ছা ঠিক আছে, চলো চলে বসো, ঠিক আছে। ধন্যবাদ আমার ছোট ভাইকে, সে বলতে পারুক আর না পারুক, সে যে সাহস করে এসেছে এটাই অসংখ্য ধন্যবাদ। তোমাদের মধ্যে আর কেউ? তুমি বলবে? একই সব সব শাহজাহান বলবে নাকি? আচ্ছা, তাহলে তো হলো না। দেখি প্রশ্নটা তাহলে চেঞ্জ করে দেই, উত্তরটা আমি বলে দিচ্ছি। তার নাম ছিল আহমদ লহরী। আমি বলেছিলাম না আহমদ লহরী নকশা গড়ে। আচ্ছা, এবার সহজ করে দিচ্ছি। বলো তো, কত বছর লেগেছিল এই তাজমহলটি গড়তে? ওই ছেলেটা আগে হাত তুলেছে, এসো দেখি। মাশাআল্লাহ, এবার মনে হয় সঠিক উত্তর দিয়ে দেবে আমার ওই ভাইটা, দেখা যাক। এসো, তার আগে একটু তাকবীর দাও দেখি। নারে তাকবীর, আরো জোরে নারে তাকবীর। তোমাদের কি একটা গজল ভালো লাগে না? আছি গো ডুবে আমি পাপেরি সাগরে, না কি গজল আছে? এইসব গজল পছন্দ করো, আমি সময় পেলে বলবো। বলো দেখি। 22 বছর। সঠিক উত্তর দিয়েছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। এটা তোমার হতো, এখন বোঝা যাচ্ছে। আচ্ছা, নাম কি তোমার? আরব খান। আচ্ছা, আব্বাজানের নাম? সুরাজ খান। কোথায় বাড়ি, কোথায়? এখানেই বাড়ি। মাশাআল্লাহ, খুব সুন্দর লাগছে তোমার, মাশাআল্লাহ। তবে একটা টুপি হলে আরো ভালো লাগতো। ঠিক আছে, এই উপহারটা তোমার জন্য। ঠিক আছে, দোয়া করি অনেক বড় হও, পড়াশোনা করো এবং পিতামাতার মুখ উজ্জ্বল করো। এরাই হলো আপনাদের গ্রামের ভবিষ্যৎ, যারা এর পরে আস্তে আস্তে লেখাপড়া শিখবে, সমাজে প্রতিষ্ঠিত হবে। আমরা সকলে তাদের জন্য দোয়া করব, আল্লাহ যেন তাদেরকে দ্বীন ইসলামের জন্য কবুল করেন। বলুন আল্লাহুম্মা আমিন।
আচ্ছা একটু শান্ত হতে হবে, ঠিক আছে? তা না হলে আমি অনুষ্ঠান করতে পারবো না। যেমন সাথ দিতে হবে তেমন পরিবেশটা সুন্দর রাখতে হবে, তাই তো নাকি? মাশাআল্লাহ, তোমাদের তো একটা সুনাম আছে। এই পাতুয়া গ্রামের বাচ্চারা খুব ভালো এবং মন দিয়ে তারা শোনে, আগের বছরে আমি দেখে গেছি। তো সেই সুনামটা কিন্তু রাখতে হবে, তাই তো নাকি? এই এখানে কত মিডিয়া আছে, বড় বড় ইউটিউবার, তো তারা কিন্তু ভিডিও করছে, তারা এই ভিডিও হয়তো ছাড়বে ইউটিউবে, তো যেন বিশৃঙ্খলা না হয়, পরিবেশটা সুন্দর রাখো, ঠিক আছে? আলহামদুলিল্লাহ।